মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। গত শুক্রবার ইসরায়েলের আকস্মিক হামলার পর থেকে দুই দেশই একে অপরের ওপর মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে, যা তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে। এই ধারাবাহিক হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষেই ব্যাপক হতাহতের খবর পাওয়া যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কাকে তীব্র করে তুলেছে। শুক্রবার ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও ইরানি সূত্রের খবর অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ৮০ জন নিহত এবং ৮০০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। এই হামলায় ইরানের সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে সেনাপ্রধান এবং ইসলামী রেভলিউশনারি গার্ডের প্রধান সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এছাড়াও ইরানের ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা দেশটির পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে। ইসরায়েল দাবি করেছে তারা তেহরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং দেশটির পারমাণবিক প্রকল্পের সদর দপ্তর সহ ৮০টিরও বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। ইসরায়েলের হামলার কঠোর জবাব দিতে ইরান শুক্রবার দিবাগত রাত থেকে ইসরায়েলে ব্যাপক পাল্টা হামলা শুরু করে। এই পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত ১০ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন বলে আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডামের তথ্য মতে এ পর্যন্ত ইসরায়েলে মোট ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে তেল আবিবের কাছে বাত ইয়াম শহরে ১০ বছর বয়সী ও ৯ বছর বয়সী দুটি শিশুর মৃত্যু হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাত ইয়ামের একটি ১০ তলা ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষে এখনও ৭ জন আটকা পড়ে আছেন। ইরান দাবি করছে তারা ইসরায়েলের ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং তাদের উন্নত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের ওয়াইজম্যান বিজ্ঞান বিশ্ববিদ্যালয়েরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। তবে উভয় পক্ষই তাদের অবস্থানে অনড় থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।